আজকে বাবা বাজার থেকে ঢেঁকি শাক এনে দিয়ে বলেছে আজকে ভাজি খাবো না, ঢেঁকি শাকের কিছু একটা সবজি বানাবি মাখা মাখা করে। তো অনেক ভাবনা চিন্তা করার পরে ঢেঁকি শাকগুলোকে আগে বেছে নিলাম, তারপরে মাথায় একটা এলো আইডিয়া যে এটার একটা মাখা মাখা করে আলু দিয়ে একটু তরকারি বানাবো। তো ভাজি খেলে তো ভাজি, তরকারি হয় না, তো সেটাই মাথায় আইডিয়া আসলো আর রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঢেঁকি শাকগুলো আমার বাছা হয়ে গেছে, ছোট ছোট করে বেছে নিয়েছি হাতের সাহায্যে। তারপরে ঢেঁকি শাকগুলো একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নেব, তারপরে রেসিপিটি বানাবো। তো দেখো এভাবে একটু হালকা করে ভেজে নিয়ে নামিয়ে নেব। তার জন্য দেখো আমি সেদ্ধ আলু আর একটা টমেটো নিয়ে নিয়েছি, তারপরে কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে তারপরে লঙ্কা দিয়ে তারপরে ওই আলু আর টমেটোটা ঢেলে দেবো এর মধ্যে। তো আজকে কিন্তু সব নিরামিষ রেসিপি তোমাদের দেখাচ্ছি। তো টমেটোটা দিয়ে দিলাম, তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওই ঢেঁকি শাকগুলো দিয়ে দেবো। তোমরা এভাবে একবার নিরামিষ বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর মশলার জন্য এদিকে নিয়ে নিয়েছি পাঁচফোড়ন, জিরে, তেজপাতা আর ধনে, এগুলো মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। তারপরে আলুটা কষিয়েই তারপরে আমি ঢেঁকি শাকগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য একটু জল। তো সবার শেষে যখন জলটা শুকিয়ে যাবে তারপরে ওই গুঁড়ো মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আর মাখা মাখা কিন্তু সবজিটা বানিয়েছি, খেতে এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো। সবাই একবার বাড়িতে ট্রাই করে দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা করে দেবে সবাই। টাটা সবাইকে।